জুলাই সনদ তো এটা সরকারের পক্ষ থেকে একটা ডিক্লারেশন, এটা কোনো দলীয় ডিক্লারেশন নয়। এই নিয়ে গভর্নমেন্ট অফিসিয়াল তেমন কোনো আলাপ আলোচনা করেনি। আমাদের দিক থেকে আমরা কিছু জিনিস বলেছি যেগুলোর জন্য আসলে থাকার দরকার, ঠিক আছে। এখন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব হচ্ছে সরকারের। আমরা আশা করি জনগণের যে আকাঙ্ক্ষা আছে, জুলাইয়ের ব্যাকগ্রাউন্ড ইতিহাস থাকা, তারপরে মাঝখানে 15 বছরের যারা দুঃশাসন, যাদের কারণে জুলাই আসতে বাধ্য হয়েছে, সেগুলো থাকা, এবং জুলাই যে জাতীয় জীবনে যে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনছে এবং জুলাইয়ের স্পিরিটটা যাতে নেক্সট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে একটা ভূমিকা রাখে, এগুলো তো স্বাভাবিক কন্টেন্টস থাকবে বলেই আমরা আশা করছি। আমরা শুধু দাবি করেছি যে একটা নিরপেক্ষ ডিক্লারেশন যেন হয়। জুলাই যারা কন্ট্রিবিউট করছে তাদের স্বীকৃতি দেওয়া দরকার রাষ্ট্রীয়ভাবে, এবং জুলাই সনদটা যেন সংবিধানের সন্নিবেশিত থাকে। এটা এসব কিছু জিনিসকে আমরা চেয়েছি আমাদের দিক থেকে, কিন্তু এটা চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার হচ্ছে সরকারের, কারণ এটা কোনো দলীয় ঘোষণা না, এটা সরকারের পক্ষ থেকে একটা জাতীয় ঘোষণা। তো আমরা আশা করি জুলাইয়ের যে আকাঙ্ক্ষা এটা সেখানে প্রতিফলিত হবে। তাদের নিরাপত্তা তো নিশ্চিত হবে যদি দেশটা ভালো চলে এবং দেশটা রাইট ট্র্যাকে যায়। সুতরাং দেশটা ভালো চলা, সঠিক পথে পরিচালিত হওয়া, ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট ক্রিয়েট করা, সাংবিধানিক এবং আইনগতভাবে সংস্কার সম্পন্ন করা এবং একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা, এগুলোই আমাদের অগ্রাধিকার। তো এইরকম একটা বাংলাদেশ যদি হয়, সে বাংলাদেশের প্রত্যেকটা মানুষেরই নিরাপত্তা থাকবে। তারপরেও যেহেতু জুলাই আগস্টের বিপরীতে একটা শত্রু শক্তিও আছে যারা এখনও নিশ্চিহ্ন হয়ে যায়নি, সুতরাং সে কারণে কি আইনগত যে প্রোটেকশন দরকার জুলাই বিপ্লবের লোকদের জন্য, সেটা হওয়া খুবই বাঞ্ছনীয়, এবং আমরা সেটাকেই এখানে উল্লেখ করার জন্য আমাদের দিক থেকে আমরা দাবি জানিয়েছি। আমরা যখন এটা পাঠ হবে আমরা মূলত বুঝতে পারবো যে সরকার ডিক্লারেশন, সেখানে যদি এমন কিছু নেগেটিভ কিছু থাকে বা অপূর্ণতা থাকে, আমরা পরে সরকারকে আমরা সেগুলো বলবো এবং সেটার আমরা প্রতিবাদ করব, সংযোজনের জন্য অনুরোধ করব। সংস্কারের আগে যদি নির্বাচন আগে যদি সংস্কার না হয়, তাহলে আর সংস্কার তো হইল না। তো সেই জন্য আমাদের দাবি ন্যায্য, জাতির দাবিটা, এবং প্রত্যেকে এটাকে মানতে হবে। না মানলে সুষ্ঠু নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নেই।